আসসালামু আলাইকুম। আজকে দেখো আমরা এইচএসসি অন্তরীকরণের রাজশাহী বোর্ড 2023 এই প্রশ্নটা সলিউশন করব। এটা আমাদের সিকিউ ক্লাস সিরিয়াল নাম্বার 2 যাইতেছে আর কি। সো আমি বলছিলাম যে অন্তরীকরণ থেকে মোটামুটি যে বোর্ডগুলো 2023 সালে কোশ্চেন হয়েছিল সেখান থেকে সলিউশন করব। ধারাবাহিকভাবে আমরা বোর্ডগুলো করব। তারপরে এইবার টেস্ট পেপারে যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বা যেগুলো সবসময়ই গুরুত্বপূর্ণ থাকে যে টাইপগুলো সেগুলো ইনশাল্লাহ সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। সো আজকে দেখো আমরা অন্তরীকরণের রাজশাহী বোর্ড 2023 আসা কোশ্চেনটা সলিউশন করি। সো এই কোশ্চেনটা দেখো ডাইন পাশে দেওয়া আছে যে এফ অফ এক্স ইকুয়াল এ এক্স টু দি পাওয়ার এন এবং জি অফ এক্স ইকুয়াল 17 মাইনাস 15 ইন্টু 9x 15x তারপরে 9x স্কোয়ার, এখানে প্লাস হবে প্লাস 9x স্কোয়ার, ঠিক আছে, আর মাইনাস এক্স কিউব আছে। সো কত তোমারে বলছে ওয়াই ইকুয়াল রুট ওভার সাইন অফ রুট ওভার এক্স হলে ডি অফ মানে ডিওয়াই বাই ডিএক্স এর মান নির্ণয় করো। ঠিক আছে, আমরা আগে সলিউশনে যাই। তো তুমি প্রথমে তাহলে লিখবা যে দেওয়া আছে ক নাম্বার সলিউশন। দেখো আমি ক নাম্বার সলিউশন করতেছি। তো লিখবা দেওয়া আছে y ইকুয়াল রুট ওভার সাইন রুট ওভার এক্স, এই জিনিসটাই আমাদের দেওয়া আছে, তাই না? সো এটা চেইন অফ ডিফারেন্সিয়েশন অনুযায়ী আমরা এটা করতে পারি। তোমরা এটা জানো যে রুট ওভার এক্স রে ডিফারেন্সিয়েশন করলে 1/2 রুট ওভার এক্স হয়। তো তুমি টোটাল ফাংশনটারে এক্স ধরো, তাহলে ডিওয়াই বাই ডিএক্স যদি করতে চাও তাহলে এই টোটাল ফাংশনটারে যদি করো তাহলে 1/2 রুট ওভার সাইন রুট ওভার এক্স হয়। এরপরে দেখো ইনটু এই যে ভিতরে যে ফাংশন আছে এটারও আমাদের করতে হবে। টোটাল ফাংশনটা যদি করতে চাও তাহলে কস রুট ওভার এক্স হয় সাইনটা ডিফারেন্সিয়েশন করলে, ইনটু তারপরে তোমার রুট ওভার এক্স আছে এরও তো করতে হবে। ওরে যদি করো 1/2 রুট ওভার এক্স। তার মানে চেইন অফ ডিফারেন্সিয়েশন অনুযায়ী মূলত এগুলারে এইভাবে করা হয়, মানে একটার পরে একটা করতেই হয়। ঠিক আছে, আর এটা তুমি পথে যেহেতু 2 নাম্বারে এটা একবারে মানে ধীরে ধীরে করতে পারো। যেমন প্রথমে তুমি এটারে করবা, টোটালটারে করবা, তারপরে এটা রেখে ইনটু ভিতরের ডারে করবা, ইনটু এইভাবে ডিডিএক্স করে দিতে পারো। অথবা তুমি যদি বলো যে না আমি একবারে করে দিব এই যে এরকমভাবে আমার মতো, তাও কোনো সমস্যা নেই। ঠিক আছে, সো তাহলে আমরা কি করলাম, অ্যাট ফার্স্ট টোটালটারে করলাম, তাহলে 1/2 রুট ওভার সাইন রুট ওভার এক্স ইনটু এই যে ভিতরে যে ফাংশন আছে টোটাল তারে করলাম, তাহলে সাইন রুট ওভার এক্স ওরে করলে কস রুট ওভার এক্স হয়। আবার ভিতরে যে রুট ওভার এক্স আছে তারেও যদি করি তাহলে 1/2 রুট ওভার এক্স। এবার তুমি নর্মাল ক্যালকুলেশন করো। তো উপরে কস রুট ওভার এক্স আছে হইল, আর 2 দুগুণে 4 হইল, আর রুট ওভার এক্স তো ভিতরে আছে, এই জন্য আমরা যেটা করব একবার রুট ওভার দিয়ে এই রুট ওভারের ভিতরে দেখো এক্স আছে লিখলাম ইনটু সাইন রুট ওভার এক্স আছে। ঠিক আছে, এই হলো আমাদের অ্যান্সার, ডিফারেন্সিয়েশন মান। ওরা বলছিল ডিওয়াই বাই ডিএক্স করো, সো আমরা এটা করলাম। ক নাম্বার খুবই সহজ। এবার খ নাম্বারে দেখো লিমিটের সাহায্যে এফ অফ এক্স এর অন্তরজ নির্ণয় করো। তো এফ অফ এক্স ইকুয়াল যা দেওয়া আছে এটা আমরা আগে লিখবো। দেখো এফ অফ এক্স ইকুয়াল এ এক্স টু দি পাওয়ার এন আছে, তাহলে আমরা লিমিটের সাহায্যে অন্তরজ করবো। এখন লিমিটের সাহায্যে মানে কি, তোমরা এটা করছিলা, লিমিটের সাহায্যে একমাত্র মূল নিয়মে অন্তরীকরণ করা যায়। মূল নিয়মে মেইনলি আসলে এটা হলো মূল নিয়মে তোমার অন্তরীকরণ করতে বলছে, কিন্তু কোশ্চেন একটু ট্রিক্স মারছে যে মূল নিয়মে না বুঝলে এবার তোমারে মানে লিমিটের সাহায্যে করো, মানে একটু ঘুরাই করছে যাতে তুমি একটু এলোমেলো হয়ে যাও। কিন্তু এলোমেলো হওয়ার কিছু নাই। নর্মালি অন্তরজের সংজ্ঞা অনুযায়ী আমরা যে যে ওই যে আমাদের একটা যে ফাংশন আছে না এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স মাইনাস ডিভাইডেড বাই এইচ আছে, ওই যে একটা লিমিটের সূত্র আছে, ওই সূত্র দিয়ে আমরা এটা সলিউশন করতে পারবো। ঠিক আছে, সো আসো তাহলে করি। তাহলে তুমি লিখবা খতে দেওয়া আছে, এখানেই করি। তাহলে তুমি লিখবা কি লিখবা যে দেওয়া আছে খ দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল এ এক্স টু দি পাওয়ার এন দেওয়া আছে। সো এটারে যদি তুমি একটু ভাঙিয়ে লেখো তাহলে এ এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন হয়,
এটা হলো একটা প্রথম, এবং আমরা দেখো করছিলাম এরকমভাবে করছি, অনেক করছি তোমাদের করাই দিছি এফ অফ এক্স প্লাস এইচ, তার মানে এ এক্স, মানে এ এক্স, এক্স এর পরিবর্তে তুমি কি বসাবা, যে এই যে এক্স প্লাস এইচ, তাহলে আমি কাটি ওইখানেই বসিয়ে দিই সরাসরি এ টু দি পাওয়ার এন ইন্টু এক্স প্লাস এইচ টু দি পাওয়ার এন, ব্যাস হয়ে গেল। তাহলে আমরা মূল নিয়মে বা অন্তরীকরণের ফাংশন অনুযায়ী আমরা মূল নিয়মে জানি, বা অন্তরজের সংজ্ঞা অনুযায়ী ডাইরেক্ট অন্তরজের সংজ্ঞা অনুযায়ী আমরা একটা সূত্র জানতাম, সেই সূত্রটা আমি লিখি। কি সূত্র জানতাম, যে ডি অফ ডি এক্স, যেহেতু আমরা ফাংশন ডে ওই এফ অফ এক্স রে করবো, এই জন্য এটা লিখবো ইকুয়াল লিমিট এইচ টেন্স টু জিরো, আমাদের ফাংশন এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, হ্যাঁ, ডিভাইডেড বাই এইচ ছিল। তাহলে যার যার মান আমরা এখানে বসিয়ে দিই, দেখো বসাই লিমিট এইচ টেন্স টু জিরো, তাহলে এখানে বসাও, দেখো কি হয়, এফ অফ এক্স এর মান হলো এ টু দি পাওয়ার এন ইন্টু এক্স প্লাস এইচ টু দি পাওয়ার এন মাইনাস এফ অফ এক্স এর মান কত, এ এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এইচ। তো দেখো এখানে এ এন আমাদের কমন যায়, সো আমরা এ এন কমন নেই, কমনে একবারে নিয়ে আসি, সামনে নিয়ে আসি, এ এন কমন যায়, তো তুমি একবারে এ এন এর সামনে এনে দাও, লিমিট এইচ টেন্স টু জিরো, এখানে তাহলে এক্স প্লাস এইচ টু দি পাওয়ার এন মাইনাস এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এইচ থাকে। ওকে, সো এটা দেখো আমাদের বিস্তৃতির যে সূত্রটা ছিল সেই সূত্র অনুযায়ী হয়েছে। তো বিস্তৃতির সূত্র অনুযায়ী আমরা যদি যে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন এরকম একটা সূত্র করছিলাম, এটা সবচেয়ে সহজ সূত্র আর কি। আর যদি এখানে এ প্লাস এক্স টু দি পাওয়ার এন থাকে, সেটাও আমরা করছিলাম এ টু দি পাওয়ার এন আকারে। সো আমরা এই আকারে যদি নিতে চাই, তাহলে দেখো আমরা এক্সটা কমন নেই, আমরা এখানে একটু কাজ করি, এ টু দি পাওয়ার এন লিমিট এইচ টেন্স টু জিরো, তো তুমি এক্স কমন নাও ভিতরে, দেখো এক্স যদি কমন নাও তাহলে ওয়ান প্লাস আমরা এইচ বাই এক্স লিখতে পারি টু দি পাওয়ার এন মাইনাস এক্স এন ডিভাইডেড বাই এইচ, ঠিক আছে। সো এখন আমরা কি করব, সূত্র ফালাই দিব, বিস্তৃতি সূত্রটা আর একটু পরে সূত্র ফালাই দিব। দেখো কি করি এখন, লিমিট এইচ টেন্স টু জিরো, দেখো এখানে এক্স এর উপরে পাওয়ার এন আছে, তাহলে এক্স এর উপরে পাওয়ার এন লিখলাম ইন্টু ওয়ান প্লাস এইচ বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস এক্স এন। দেখো আবার এক্স এন কমন যায়, আমরা মূলত একটু কমন নিয়ে ছোট করতেছি, ভ্যালুগুলো যাতে তাড়াতাড়ি বের হয় বা ছোট হয়, এই জন্যই কমনটা নেওয়া। এ টু দি পাওয়ার এন লিমিট এইচ টেন্স টু জিরো, তাহলে দেখো স্যার এখানে আমরা যদি এক্স টু দি পাওয়ার এন কমন নেই, তাইলে কি থাকে, এটা মাইনাস ওয়ান থাকে, তাহলে আমরা সেটাই এখন লিখব যে ওয়ান প্লাস এইচ বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা একটু থার্ড ব্র্যাকেট আটকে দাও এরকম, ঠিক আছে। এইচ আর লিমিটের সংজ্ঞা অনুযায়ী দেখো আমরা এখনো এইচ এর মান এইচ টেন্স টু জিরো নিচে বসাইতে পারতেছি না, কারণ নিচে বসাইলে কিন্তু সামথিং বাই জিরো হয়ে যাব, আর সামথিং বাই জিরো হওয়া মানে কিন্তু আনডিফাইন, মানে এটা আমাদের জন্য অসম্ভব জিনিস, মানে ম্যাথটা হবে না, ম্যাথ ইরর হবে, তার কারণে আমরা এখনো লিমিট বসাইতে পারতেছি না। লিমিট বসাবো যখন এইচ কাইটা ফেলতে পারবো, নিচের এইচটা কেটে ফেলতে পারবো, তখন আমরা বসাবো। আচ্ছা আসি, তাহলে এখন তুমি দেখো এক্স এন কমন নিলে হয়ে গেল। সো তুমি এখন কি করবা, এক্স এনও তাহলে সামনে এসে পড়লো কমনের জিনিস, এ টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন নিলে লিমিট এইচ টেন্স টু জিরো। এবার তুমি দেখো আমাদের বিস্তৃতি অনুযায়ী যে এটার বিস্তৃতির একটা টার্ম হয়েছে মাইনাস ওয়ান, তো বিস্তৃতির টার্মের সূত্রটা তুমি বসাও এখন। ওই যে মনে আছে যে প্রথমে কি লিখবা, ওয়ান লিখবা, তারপরে তোমার হলো ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এভাবে আমরা মানে যে এটা ছিল আর কি, আমি দেখিয়ে দেই, ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন আছে যেখানে, তো সেই অনুযায়ী দেখো আমরা যদি ফেলি, সেই অনুযায়ী দেখো আমরা এখানে সূত্র ফেলতে পারি যে ওয়ান প্লাস এন এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার, সো এইভাবে যায়, সেই সূত্রটা এখানে ফেলে দিই। তো
তো 1 প্লাস এন এক্স মানে এন ইন্টু এক্স, এক্স মানে তোমার এইচ বাই এক্স, হ্যাঁ, প্লাস তারপরে দেখো এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ, এইচ বাই এক্স তার হোল স্কোয়ার। তারপরে আরেকটা যদি ফেলতে চাও এন ইন্টু এন মাইনাসের ওয়ান ইন্টু এন মাইনাসের টু, ঠিক আছে, আর 3 ফ্যাক্টোরিয়াল, তারপরে লেখা যায় কি এইচ বাই এক্স তার কিউব, তাই না? ওকে, আর প্লাসের ডট 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 ডট, ঠিক আছে। তো এটা হলো বিস্তৃতির মান বসাইলে প্রথমে, আর মাইনাসের তোমার ওয়ান রয়ে গেছে, ঠিক আছে, মাইনাসের ওয়ান, ওকে, আর ডিভাইডেড বাই এইচ হইল। এখন তুমি নিচের দিকে আসো, এখন কি করা যায়, এখন দেখো এ টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন আছে, তাহলে লিমিট এইচ টেন্স টু 0। তাইলে এখন দেখো আমাদের উপরে কিছু কাজ আছে, উপরে কাজটা কীরকম, এই ওয়ান প্লাসের আর ওইটা মাইনাসের এটা চলে যায়, আর এখানে দেখো সব জায়গায় এইচ আছে, সব জায়গায় এইচ, সব জায়গায় এইচ আছে, তাহলে এইচ কমন যায়। তাহলে আমরা এখান থেকে কি করব, এইচ কমন নিব। দেখো প্রথমটাই থেকে যদি এইচ কমন যায় তাহলে এন বাই এক্স থাকে, দ্বিতীয়টা থেকে যদি এইচ কমন যায় তাহলে এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, উপরে এইচ বাই নিচে এক্স স্কোয়ার থাকে, প্লাস এখানে এন ইন্টু এন মাইনাসের ওয়ান ইন্টু এন মাইনাসের টু ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, এখানে দেখো এইচ স্কোয়ার বাই এক্স কিউব প্লাস ডট ডট ডট, আর নিচে দেখো এইচ আছে, তো এইচ এইচ ভ্যানিশ হয়ে যায়। এখন দেখো আমরা এইচের মান 0 বসাইলে আমাদের কোনো ভয় নাই, তো আমরা এখন এইচের মান 0 বসাইয়া দিই, এ টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন লিমিটের মান 0 বসাও, তো এখানে এইচের মান 0 বসাই, এটাও 0 টার্ম, দেখো এন বাই এক্স থাকে, প্লাস এটার মধ্যে যদি এইচের মান 0 বসাও তো এখানেও 0 ওইখানেও 0, সব জায়গায় 0 0 প্লাস ডট ডট ডট, ঠিক আছে। সো এটা ধরো যে আর কি করবা, এটা কিছু করার নাই, বাদ রাখো। এখন যেটা করব আমরা এখানে কাজ, এ টু দি পাওয়ার এন আছে, আর এন ধরো এটা সামনে এসে পড়লো, আর এখানে দেখো এক্স টু দি পাওয়ার এন আছে, নিচে এক্স টু দি পাওয়ার ওয়ান আছে, তাহলে ভিত্তি যদি সেম হয় তাহলে পাওয়ার কি হয় বলো, সামনে এসে পড়ে না? আচ্ছা, পাওয়ার সামনে আসলো, তাহলে আমরা একটু সুন্দর করে লিখলে এন এ টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, দ্যাট ইজ আমাদের বলছে যে মূল নিয়মে অন্তরীকরণ করো। সো আমাদের যে অন্তরজ দেওয়া ছিল তার মূল নিয়মে অন্তরীকরণ মূলত এই যে এটার মূল নিয়মের অন্তরীকরণ বা এটারে বলা হয় লিমিটের মাধ্যমে করো, লিমিটের অন্তরীকরণটা এটাই হলো, দ্যাট ইজ অ্যান্সার, ঠিক আছে। সো আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা তাইলে পরেরটা করি সলিউশন, পরে দেখি কি দেওয়া আছে। ছোট কথা বলছে যে জি অফ এক্স ফাংশনটি কোন ব্যবধিতে হ্রাস পায় এবং বৃদ্ধি পায় তাহা নির্ণয় করো, অর্থাৎ এই ফাংশনটির কোন ব্যবধিতে হ্রাস পাবে অথবা বৃদ্ধি পাবে সেই জিনিসটা আমাদের সলিউশন করে দেখাইতে হবে, বুঝছো? তাইলে আমরা ওই যে সেই হ্রাস পাওয়া বা বৃদ্ধি পাওয়া টার্মটা হলো কোথায় আছে, চরম মানের জন্য আছে, তো সেই চরম মানের ব্যবধিতে আমরা ইনশাল্লাহ যাবো। এখন আমি একটু কালার চেঞ্জ করে নিই, ধরো লাল কালার বা এই কালারটা নেই, ঠিক আছে। তাইলে দেখো ছোট কথা আমরা লিখবো, ফাংশনটা দেওয়া আছে কত, 17 মাইনাস 15 এক্স, ঠিক আছে। তাহলে লিখি ছোট কথে দেওয়া আছে, লিখবা দেওয়া আছে জি অফ এক্স ইকুয়াল 17 মাইনাস 15 এক্স এক্স প্লাস 9 এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব, ঠিক আছে। এটা আমাদের ফাংশন দেওয়া আছে। সো তুমি প্রথমে ডিফারেন্সিয়েশন করো, জি অফ এক্স করো, তাহলে 0 হয়, এখানে 0 মাইনাস 15 হয় ডিরেক্ট, আর 9 দুগুণে 18 এক্স মাইনাস 3 এক্স স্কোয়ার, তো একটু সুন্দর করে সাজায় লিখলে কি হয়, মাইনাস 3 এক্স স্কোয়ার, হ্যাঁ, প্লাস 18 এক্স প্লাস 18 এক্স আর মাইনাস 15 হয়, তো একবার ডিফারেন্সিয়েশন করলে। আমরা জানি যে দুইটা কন্ডিশন আছে, যদি বৃদ্ধি পায় মানে কোনো ব্যবধিতে যদি বৃদ্ধি পায় তাহলে এই যে জি অফ জি ডট এক্স এর মান হলো সবসময় শূন্যর চেয়ে মানে শূন্যর থেকে বড় হয়, তাই না? আর যদি হ্রাস পায় তাহলে আমরা জানি জি অফ জি ডট এক্স এটার মধ্যে
এটা কি হয় স্মলার দেন 0 হয়। তো আমরা দুই ক্ষেত্রে এই কন্ডিশনটা বের করব যে বৃদ্ধি এবং হ্রাস, এখানে ওরাই বলছে। তাহলে আমরা দেখো বৃদ্ধির জন্য লিখবো যে যে সকল ব্যবধিতে এটা বৃদ্ধি পাবে, তুমি লেখো যে সকল ব্যবধিতে, মানে ব্যবধি মানে তো বুঝো তোমরা, এই যে লিমিট মানে এখানে ধরো এটার ভিতর থেকে এক্স এর চেয়ে বড় নাকি ছোট বা কম নাকি বেশি, অথবা ইজ গ্রেটার দেন স্মলার দেন, এরকম যে একটা সিস্টেম আছে, আমরা যে সংখ্যা রেখার যে সিস্টেমটা আছে ওইটা দিয়ে আসলে বের করা লাগে। আমরা ওইটা দেখবো, সমস্যা নাই। যে সকল ব্যবধিতে বৃদ্ধি পায় জিএক্স বৃদ্ধি পায়, আচ্ছা এটা লিখে দিই, জিএক্স বৃদ্ধি পায় তাদের জন্য আমরা কি লিখবো, জি অফ এক্স এর মান 0 থেকে বড়। আচ্ছা ঠিক আছে, তাহলে জি অফ এক্স এর মান 0 থেকে মান বড়দের আমরা করি। তাহলে প্রশ্নতে বা জি অফ এক্স এর মান 3x স্কয়ার, হ্যাঁ, প্লাস 18x, তারপরে মাইনাস 15 ইজ গ্রেটার দ্যান 0, হ্যাঁ মিলছে, ঠিক আছে। তাহলে আমরা এখন করি একটু 3 দ্বারা ভাগ করি, তাহলে x স্কয়ার প্লাস 3 দ্বারা ভাগ করলে 18, 6x মাইনাস 5 ইজ গ্রেটার দ্যান 0। ওকে, এবার মিডল টার্মের পালা। মিডল টার্ম করার জন্য আমরা একটু মাইনাস উঠিয়ে দিব, তাহলে 6x উভয়পক্ষে মাইনাস দ্বারা গুণ করে দিলাম, স্মলার দেন 0, চিহ্ন চেঞ্জ হয়ে গেল। এবার মিডল টার্মটা আমরা করি, তাহলে কি হয় স্যার, x স্কয়ার মাইনাস 3 গুণে 6, 3x, না এটা হয় না, 6x 5, তো তাহলে 5 লেখো, 5x, আচ্ছা 5x মাইনাসের x প্লাসের 5। আশা করি সবাই মিডল টার্ম জানো আর কি। দেখো এই যে এটা গুণ করলে 5 হয়, মানে এটা সহগ, এবং দুইটা যোগ বিয়োগ করলে 6 হয়েছে, হ্যাঁ মিলছে। তো এখন আমরা যদি তাই হয় তাহলে লিখবো যে x আমরা লসাগু নিব, মানে কি কমন নিব, তাহলে x মাইনাস 5 মাইনাস 1 ইন্টু x মাইনাস 5 স্মলার দেন 0, বা একটু সুন্দর করে যদি রাখো তাহলে ভিতরে আমি বলছিলাম ভিতরে এবং বাইরে স্মলার দেন 0, ঠিক আছে। তাহলে এখানে আমাদের দুইটা টেস্ট আছে, বলতে হলো এটার জন্য একটা টেস্ট, এটার জন্য একটা টেস্ট। এখন এই দুইটা মানই 0 থেকে ছোট, তাহলে 0 থেকে যদি ছোট হয় তাহলে আমাদের এখানে কি আসতেছে, 0 থেকে ছোট হইলে আমাদের এখানে মান একটা 1 আছে আর একটা কত আছে, 5 আছে, তাই না, একটা 1 আছে আর একটা 5 আছে। তাহলে আমরা লাইন টেস্ট করব, ধরো একটা দাগ দেই প্রথমে, এই মান অনুযায়ী আমরা লিখতে পারি, ধরো একটা 1 আর একটা 5, দুইটা মান বের হবে, একটা 1 আর একটা কত 5 বের হবে। আচ্ছা তাহলে দুইটাই তোমার কি আসতেছে, আমি একটু দেখি, x মাইনাসের 5 স্মলার দেন 0, তার মানে x এর মান 5 এর থেকে ছোট, এটা একটা কন্ডিশন। আর হলো তোমার x মাইনাস 1 স্মলার দেন 0, তাইলে এখানে আসতেছিল x এর মান 1 এর থেকে ছোট, তাহলে x এর মান 1 এর থেকে ছোট এরকম একটা আসতেছে, আবার x এর মান 5 এর থেকে ছোট এরকম আসতেছে। x এর মান 1 এর থেকে ছোট, তাহলে x হইলো এমন একটা পয়েন্ট যেটা দুইটার জন্যই ছোট আসতেছে। কিন্তু এখানে একটা জিনিস তুমি দেখো, এখানে কন্ডিশন কয়টা দাঁড়াইতেছে, যদি তুমি দুইটাই মাইনাস নাও, যেমন আমি এখানে যেটা নিছি দুইটাই যদি মাইনাস নেই, এটাও ধরো মাইনাস, এটাও যদি মাইনাস নেই, তাহলে মাইনাসে কি হয়, প্লাস হয়ে যায়। যখন মাইনাসে যদি প্লাস হয় তাহলে কিন্তু এই কন্ডিশন ফলো করলো না। এখানে টার্ম কিন্তু 3টা, মানে x মাইনাস 5 x মাইনাস 1 এর জন্য 3টা। এটা হলো তোমাদের বাস্তব সংখ্যা দিকে আছে আর কি, দ্বিতীয় পত্রের বাস্তব সংখ্যা তোমাদের ওটা নাই, ওটা থেকে কিছুটা টাচ করছে আর কি, বোঝা যাইতেছে। তোমাদের জটিল সংখ্যার আগে দেখো একটা আছে বাস্তব সংখ্যা ও যোগাশ্রয়ী প্রোগ্রাম, ওই যোগাশ্রয়ী বা বাস্তব সংখ্যার পার্ট এটা আসলে। এখন এটা তারপর আমি বুঝাই, তোমার দেখাই।
এখানে দেখো তুমি যদি আমি এই টার্মটাই নেই যে জিরোর থেকে ছোট জিরোর থেকে ছোট দুইটাই, জিরোর থেকে ছোট নিলে এখানে কি আসতেছে এক্স এর মান 5 এর থেকে ছোট, আবার এক্স এর মান 1 এর থেকে ছোট। কিন্তু আমি যদি দুইটা কন্ডিশনে নেই তাহলে এটাও যদি ধরো যে জিরোর থেকে ছোট মানে কি মাইনাস নিলাম, আবার এটাও যদি জিরোর থেকে ছোট নেই তাহলে মাইনাস নিলাম। এখন দুইটাই যদি মাইনাস নেই তাহলে কিন্তু মাঝে মাইনাস মাঝে প্লাস হয়ে যায়। এটা কিন্তু এই কন্ডিশনটা ফলো করে না, কারণ এই কন্ডিশনের টোটালটার মান আবার কি এই দুইটার গুণফল আবার কি ওয়ান রাখবো মাইনাস ওয়ান রাখবো। এখন দুইটার গুণফল যদি মাইনাসই হইতে হয় তাহলে ভালো করে বুঝবা, দুইটার গুণফল যদি মাইনাসই হইতে হয় তাহলে অবশ্যই একটা প্লাস নেন রাখবো আর একটা মাইনাস নেন রাখবো, অথবা এটা মাইনাস নেন রাখবো এটা প্লাস নেন রাখবো। সিস্টেম কিন্তু এটা আসতেছে, ভালো করে বুঝবা। তাহলে আমি কি বলছি যে এখানে যদি দুইটাই মাইনাস নাও, দুইটাই যদি মাইনাস নাও তাহলে মাইনাস যেমন যে প্লাস হয়ে যায়। এখন প্লাস হওয়া মানে কি সেটা জিরোর থেকে বড়, জিরোর থেকে বড় মানে কি এই কন্ডিশনটা কি ফলো করতেছে, তখন ফলো কিন্তু করতেছে না। তার মানে কন্ডিশন এখানে ফলো করবে কি একটা যদি প্লাস নাও তাহলে একটা মাইনাস নিতে হবে, তাহলে প্লাস মাইনাসে কি হয় মাইনাস হয়, যেটা মূলত জিরো থেকে ছোট, এটা ঠিক আছে। আবার একটা মাইনাস নাও অথবা একটা প্লাস নাও, এটাও দেখো ফলো করবো জিরোর থেকে ছোট। তার মানে কন্ডিশন এই যে দ্বিতীয় এই দুইটা কন্ডিশন হলো ফলো করার মতো, আর জিরোর থেকে ছোট যেগুলো আছে সেইখানে আমাদের কন্ডিশনটা ফলো করার মতো না। তাহলে তোমার অবশ্যই এখানে কি করতে হবে, এখানে দেখো কি করতে হবে, তাইলে এখানে করতে হবে কি যে যদি এক্স মাইনাস 5 স্মলার দ্যান 0 নাও তখন এক্স এর মান হলো 0 5 এর থেকে ছোট, তাহলে ছোট নিলে প্লাস নিলে একবার, এটারে প্লাস নিলে মানে এটারে মাইনাস নিলে তাহলে এটারে প্লাস নাও, তাহলে এক্স মাইনাস 1 ইজ গ্রেটার দ্যান 0। তার মানে তোমার কি করতে হবে এক্স স্মলার দ্যান ইজ গ্রেটার দ্যান 1। তার মানে এখানে দাঁড়াইতেছে এই কন্ডিশনের জন্য কি দাঁড়াইতেছে যে এক্স এর মান 1 এর থেকে বড় এবং 5 এর থেকে ছোট, এটা একটা কন্ডিশন, ঠিক আছে। এবং এখানে আসো আরেকটা কন্ডিশন আছে, তুমি যদি এক্স মাইনাস 5 এটারে প্লাস ধরো, এক্স মাইনাস 5 এটা ধরো প্লাস ধরলা, এক্স ইজ গ্রেটার দ্যান 5 হইলো, আর এক্স মাইনাস 1 এটারে তুমি 0 ধরলা, তাহলে অবশ্যই এক্স এর মান 1 হইলো। তার মানে এখানে এটা দ্বারা কি বুঝাইতেছে যে এক্স এর মানটা 1 এর থেকে ছোট, 1 এর থেকে ছোট, আবার এক্স এর মানটা 5 এর থেকে বড়, 5 এর থেকে বড়। তার মানে 1 ইজ গ্রেটার দ্যান এক্স ইজ গ্রেটার দ্যান 5 এইরকম আসতেছে। তার মানে দেখো এটার জন্য এটা মিলতেছে, এই যে এই দুইটা দেখো মিলে গেছে, বুঝছো। এক্স এর মান 1 এর মানটা এক্স এর চেয়ে বড়, তাই না? আচ্ছা আচ্ছা, এটা কন্ট্রাডিক্টরি হয়েছে, এটা মিলে নাই, সরি। দেখো এক্স এর মান হইলো 5 হলো এক্স এর চেয়ে বড়, আবার এটা উল্টা, এটা হয় না, এটা হয় না, এটা হয় না, তাহলে এটাও হয় না। আবার আমরা প্রথমে যেটা নিছিলাম যে এটাও কিন্তু গ্রহণযোগ্য না, কন্ট্রাডিক্টরি। তাহলে গ্রহণযোগ্য একমাত্র এই যে ফলটা, এটা। এই জন্য তোমাদের এখানে গ্রহণযোগ্য মান হবে, ব্যবধির মানটা হবে কি যে এখানে ধরো 1 এর চেয়ে এটা যদি মাইনাস মাইনাস ধরো, এটা যদি তুমি প্লাস মাইনাস ধরো, আর প্লাস প্লাস ধরলে তো সম্ভবই না, এটা প্লাস প্লাস মান। তাহলে এখানে আমাদের ব্যবধিটা কত আসতেছে, এই যে এই ব্যবধিটা, এটা আমি দেখিয়ে দিই। সুতরাং তুমি লিখবা যে এখানে অসমতাটি হবে, মানে অসমতাটি হ্যাঁ হবে গ্রহণযোগ্য হবে আর কি, 1 ইজ গ্রেটার দেন এক্স ইজ গ্রেটার দেন 5, এটা আমাদের গ্রহণযোগ্য মান। হ্যাঁ, তোমরা মেইনলি যে লাইন টেস্টের থেকে, যে লাইন টেস্ট যদি না বুঝো, আমি যা সেটা বোঝানোর জন্য বলছিলাম, এটার থেকে আরো বেটার হলো যে এটা আমার এই কথাটা দাম দাও যে আমি কি কি বলছি তোমারে, এটা যদি ভালো করে বুঝো তাহলে সম্ভব, এটার মধ্যে এটা গ্রহণযোগ্য। সেম ভাবে দেখো আমরা আরেকটা করি, এটা তো বাস্তব, তোমাদের জন্য বোঝা খুবই টাফ, তারপরে সমস্যা নাই। এখন তুমি লেখো যে যে সকল ব্যবধিতে আমাদের বৃদ্ধি হ্রাসপ্রাপ্ত হবে, যে সকল ব্যবধিতে হ্রাসপ্রাপ্ত হবে, তাহলে তাদের জন্য আমরা কি লিখতে পারি, তাদের জন্য বলো এই যে জি অফ ডিএক্স এক্স স্মলার দেন 0, ঠিক আছে, এটা স্মলার দেন 0। হ্যাঁ, এটার জন্য আমরা তাহলে করি, তাহলে আবার সে আগের মতো আমরা ফাংশনটারে লিখি মাইনাস এক্স স্কোয়ার, তাই না, তারপরে 18x আছে, কোনটা এই যেখানে 18x মাইনাস 15, তাহলে প্লাস 18x মাইনাস 15 স্মলার দেন 0। তাহলে তুমি আবার মানে ভাগ করে দাও, মাইনাস এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 15 স্মলার দেন 0, সরি 15 না 5 হবে, উল্টিয়ে দাও এক্স স্কোয়ার মাইনাস 6x
প্লাস এর 5 ইজ গ্রেটার দ্যান 0, তাহলে আমরা আবার যদি সেই লসাগুটা করি তাহলে কি হইতেছে স্যার, এক্স স্কোয়ার মাইনাস এর, আচ্ছা এটা করা আছে আমি আর এখন এইভাবে করবো না, তাই করে দিই, সমস্যা নেই। তাহলে 5x এক্স প্লাস এর 5, তাহলে এই লসাগু এক্স মাইনাস এর 5 হবে একবার, আর এক্স মাইনাস এর 1 হবে একবার, ইজ গ্রেটার দ্যান 0। তাহলে এইখানে দেখো এবার ভালো করে বুঝবা, এখানে তোমার যে কন্ডিশন সেটা হলো প্লাস হইতে হবে, মানে 0 থেকে বড়, মানে মানটা হলো 0 থেকে বড়, 0 থেকে বড় মানে কি এখানে প্লাস হইতে হবে, প্লাস মানে কি এটা প্লাস প্লাস তাহলে প্লাস, আবার অথবা এটা মাইনাস মাইনাস তাহলে মাইনাস। তার মানে এবার দুইটা কন্ডিশন দাঁড়াইছে, একবার তুমি দুইটারই প্লাস ধরবা, একবার দুইটারই মাইনাস ধরবা, এই কন্ডিশন দিয়ে দেখো কোনটা ফলো করে, একদম সহজ, তুমি আমারটা ভালো করে বুঝো। তাহলে আমি কি বললাম তোমারে যে এক্স মাইনাস 5 হয়, যে হয় অথবা আসো, তাহলে অবশ্যই এক্স মাইনাস 5 এটার মানে অবশ্যই 0 থেকে বড় হইতে হবে, কারণ আমি বলছিলাম প্লাস প্লাস, যদি এটারে প্লাস ধরি এটারও প্লাস ধরুম, আবার এটা যদি মাইনাস ধরি এটারও মাইনাস ধরুম, তাহলে সে মাইনাসে মাইনাসে প্লাসটিকে, প্লাসে প্লাসে প্লাসটিকে, তাহলে এবং অথবা আমি দুইটা একসাথে করে দিই এখন, এক্স মাইনাস 1 এর মানও 0 থেকে বড় নিতে হবে। তাহলে দেখো এক্স এর মান কি আসতেছে 5 এর থেকে বড়, আর এই পাশে এক্স এর মান 1 এর থেকে বড়, তার মানে এই দুইটা মিলে কন্ডিশন কি দাঁড়াইলো, এক্স এর মান 1 এর থেকে বড় এবং 1 এর থেকে বড়, কিন্তু এই যে ঝামেলা পাচ্ছে আবার এখানে এক্স এর মান কি 5 এর থেকে বড়, এটা কেমনে সম্ভব, এটা এইরকম আসতেছে। সো এই জিনিসটা দেখো একাধারে অসম্ভব জিনিস। তারপর আসো লিমিটিং ভ্যালুতে সংখ্যার একেবারে প্রতিষ্ঠান করা যায় না, কীভাবে করবে এটা বলো, এক্স যদি হয় 1 হয় তাহলে আবার 5 হয়, তাহলে অবশ্যই কি এক্স যদি 1 এর থেকে বড় হয় তাহলে এই অনুযায়ী যদি সংখ্যার একেবারে ডান পাশে থাকে তাহলে এক্স অবশ্যই 5 এর থেকে বড় হইতে হবে না, তো এটা তো এখানে হইতেছে না। আচ্ছা প্রথম কন্ডিশন হইলো না, দ্বিতীয় কন্ডিশন আছে, একবার মাইনাস মাইনাস দুইটাই মাইনাসের নাও, তাহলে আবার দেখো আবার এক্স মাইনাস 5 স্মলার দেন 0 এবং এক্স মাইনাস 1 স্মলার দেন 0, তাহলে এবার দেখো কি হয়, এক্স মান এটা হয় বা 1 হয়, তার মানে এখানে কন্ডিশন কি দাঁড়ালো যে আমাদের দুইটা কন্ডিশন অনুযায়ী এক্স এর মান হলো 1 এর থেকে ছোট, 1 এর থেকে কি হয় এক্স এর মান হইলো, আচ্ছা আমাদের এটা কি ঠিক আছে এখানে 0, আচ্ছা এক্স এর মান হলো 1 এর থেকে ছোট হবে এবং 5 এর থেকে ছোট হবে, এক্স এর মান 1 এর থেকেও ছোট হবে 5 এর থেকেও ছোট হবে। এইখানেও ধরো একটা ঝামেলা পাচ্ছে, তো এক্স এর মান 1 এর থেকে ছোট, হ্যাঁ আবার 5 এর থেকেও ছোট, এটাও সম্ভব না, 5 এর থেকে ছোট এবং 1 এর থেকে ছোট, এটা এই পাশে যদি আসে তাহলে এইরকম আসে, এক্স এর মান 1 ইজ গ্রেটার দেন 5 এইরকম আসতেছে কন্ডিশনটা, এক্স এর মান এরকম কন্ডিশন আসতেছে, এটাও একাধারে ফলো করা সম্ভব না। এই জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের নিতে হবে যে এইখান থেকে দেখো এক্স মিডল পয়েন্টে থাকবে, এক্স মিডল পয়েন্টে থাকবে এইরকম, ধরো আমাদের আসলে এটা আছে এক্স এর মান 1 এর থেকে ছোট, ঠিক আছে, আর এক্স এর মান 5 এর থেকে বড়, তাহলে এটা হলো একবার প্লাসের মানে হ্রাস পাওয়া মান নিতে হবে। এবার এটা হলো তোমার কি এক্স এর মান 5 এর থেকে বড় এবং 1 এর থেকে ছোট, এটা যদি এখানে বসিয়ে দাও, এবার টেস্ট করো, এক্স এর মান যদি 5 এর থেকে বড় হয় আর 1 এর থেকে যদি ছোট হয়, তাহলে এখানে একটু টেস্ট করো, এক্স এর মান 5 এর থেকে বড় 6 ধরো, 6 মাইনাস 5 আর 1 এর থেকে ছোট মানে 0 ধরো, তাহলে তোমার 0 মাইনাস 1 ইজ গ্রেটার দেন 0, তাহলে কত হয় 6 মাইনাস 1 মাইনাস 1 ইজ গ্রেটার দেন 0, তার মানে কত মাইনাস 1 ইজ গ্রেটার দেন 0, তাই না? তাহলে এই ক্ষেত্রে কি হবে, আমাদের অসমতাটি ক্লোজ করবে, মানে ফলো করবে না। এই জন্য কন্ডিশন হিসাবে আমরা এখন কি নিব, অসমতাটি সত্য হবে, দেখো তাহলে লিখবা অসমতাটি সত্য হবে, অসমতাটি সত্য হবে আমাদের কিসের জন্য, এক্স এর মান যদি 1 এর থেকে ছোট নাও এটার জন্য, এবং অথবা x ইজ গ্রেটার দেন 5 নাও,
তাহলে এক্স ইজ গ্রেটার দ্যান যদি 5 নাও, এক্স এর মান যদি 5 নাও তাহলে ঠিক আছে, অথবা ছোট নিলে হ্যাঁ মিলছে। এই দেখো এক্স এর মান যদি 1 এর থেকে ছোট নাও সবগুলা তাইলে অসমতারে সত্য হবো, অথবা এক্স এর মান যদি 5 এর থেকে বড় নাও তাইলেও সত্য হবো। তাইলে দেখো 5 এর থেকে যদি বড় নেই, আমরা একটু করি, 5 এর থেকে বড়, তাহলে 6 - 5 ইন্টু এখানে ধরো যে 6 - 1, তার মানে কত হয় 5 হয় ইন্টু 5 হয়, 5 5 25, হ্যাঁ ঠিক আছে, 0 থেকে বড় ফলো করছে। অথবা 1 এর থেকে ছোট নাও, 1 এর থেকে যদি ছোট নাও তাহলে 1 এর থেকে ছোট ধরো কি নিবে, -2 নিবে, তাহলে -2 -5 ইন্টু ধরো -2 -1, তাহলে কত হয় -7 ইন্টু -3, তার মানে 3 7 21, এটাও 0 চেয়ে বড় হয়, এটা ঠিক আছে। তাহলে একাধারে এটাই ফলো করছে, এক্স এর মান কি হবে 5 এর থেকে বড় হবে এবং 1 এর থেকে ছোট হবে। আচ্ছা, এটা হলো আমাদের অসমতাটি সত্য হবে এত ব্যবহৃত। এখন এটা ধরো যে একটু মানে হার্ড টাইপের, মানে বাস্তব সংখ্যা সম্পর্কে আমার তোমাদের যদি আইডিয়া না থাকে, যাদের আইডিয়া না আছে তাদের জন্য এটা একটু জটিল হবে যোগাশ্রয় প্রোগ্রাম বা বাস্তব সংখ্যা। আর যাদের আছে মোটামুটি এই পর্যন্ত ঠিক আছে, এই পর্যন্ত নর্মাল, কিন্তু এইখানেই ধরো যে মানে বোঝার মতো জিনিস, যে এখানে এই কন্ডিশনটা ভালো করে বুঝছো। আশা করি আমি ভিডিওটা পজ করে আবার বোঝার চেষ্টা করবা, এবং নিজে থেকে যদি একটু ভালো করে চেষ্টা করো তাইলে বুঝবা। আর নিচে ধরো যে হলুদ কালার আছে যেটা, এটার জন্য কন্ডিশনটা একটু চেষ্টা করবা, ইনশাল্লাহ বুঝতে পারবা আশা করি। ঠিক আছে, এখানে যে মেন পয়েন্ট হলো এখানে যে 0 থেকে বড় রাখতে হবে, মানে এদেরকে মান কিভাবে বসাইলে এই 0 থেকে বড় মান হয় সেটা আমাদের নিতে হবে, এটা হলো প্রথম। আর এটা হলো যে এটা এখানেও যে এমনভাবে মানগুলো বসাইতে হবে যে কারণ যেটা বসাইলে আসলে 0 থেকে ছোট মান হয় সেটাই। এই ব্যবধানতে দেখো, এই যে এই ব্যবধানের মানটা বসিয়ে দাও এখানে, দেখবা সবসময় 0 থেকে ছোট হবে, এই জন্য এখানে ব্যবধি এরকম আসলো। আর এই ব্যবধির জন্য মান বসাও, দেখবা যে 0 থেকে সবসময় বড় হবে। ওটা হলো এখন হলো এই হলো সিস্টেম। ঠিক আছে, সো সবাই কি করবা, বারবার এটা রিভাইজ করে ইনশাল্লাহ দেখার চেষ্টা করবা, আশা করি পারবা। সো এটা হলো আমাদের রাজশাহী বোর্ডের সলিউশন 2023-এর। এরপরে নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।